ঠিক আছে। বিশ্বের সকল দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ। আমি আপনাদের সাথে আছি শেখ উমর ফারুক বিন জমির। আজকে আমাদের ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ 2024 সালের পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র পরীক্ষা ছিল 5ই মে 2026 ইংরেজি রোজ মঙ্গলবার। আমি এই পরীক্ষাটি সম্পূর্ণভাবে আল্লাহর রহমতে ভালোভাবে দিতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পূর্ব শ্যামলী এবং দক্ষিণ শ্যামলীস্থ ইয়াহিয়া চৌধুরীর কলোনি এবং আব্দুল্লাহি কস্কুর বাসায় থাকা রুজিনা আক্তার, স্বামী নূর আলম এবং শাকিল মিয়া, মাতা নাজিয়া আক্তার, পিতা অজ্ঞাত। এদের বিষয়ে আমি থানায় একটা অভিযোগ দিয়েছিলাম এবং এরই প্রেক্ষিতে একটি ভিডিও আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন এবং বর্তমানে যেখানে আছি স্টার ফ্যাশন, সেই স্টার ফ্যাশন নিয়েও আপনারা ভিডিও দেখেছেন। এই রুজিনা আক্তার আসলে শামিনুর আলম এবং তার মেয়ে লাকি আক্তার তার বোনের ছেলে জনি মিয়ার কাছে তার মেয়েকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে জোরপূর্বক বিয়ে দিয়েছিল এবং মেয়েটির বয়স ছিল 15 বছর। এই মেয়েটিকে বাল্য বিবাহ দিয়েছিল এবং এই মেয়ের ঘরে একটা বাচ্চা আছে, তার নাম মুরসালিন। এই মহিলা রুজিনা আক্তার আমাকে আব্দুল্লাহি কস্কু মিয়ার বাসায় আমার পরীক্ষার সুবাদে উঠাকে কেন্দ্র করে আমার সাথে তার দৈহিক সম্পর্ক গঠনের চেষ্টা করে এবং হরিকান্ত দাস নামক এক হিন্দু ব্যক্তির সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে এবং এখানে যারা রাজমিস্ত্রি রয়েছেন তাদের সাথে তার দৈহিক সম্পর্ক আছে। তা আমরা সেখান থেকে ইয়াহিয়া চৌধুরীর বাসায় চলে আসার পর সে আমাদের উপর আক্রমণের চেষ্টা করে। বাবুল মিয়া, পিতা সিরাজ মিয়া, হরিপুরের সহায়তায় অন্যান্য লোকজনের মাধ্যমে আমি এবং আমার মায়ের উপর আক্রমণের চেষ্টা করে। এরই প্রেক্ষিতে আমরা থানায় অভিযোগ দিয়েছি। আপনারা দক্ষিণ শ্যামলী, পূর্ব শ্যামলী, হবিগঞ্জে নজর রাখবেন, খেয়াল রাখবেন এবং এই রুজিনা আক্তার, শাকিল মিয়া সহ বাবুল মিয়া, পিতা সিরাজ মিয়া, হরিপুরে যারা আছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে প্রতিহতর মাধ্যমে এই সমাজ ও দেশ জাতিকে নিরাপত্তা প্রদান করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। এবং বিশেষ করে হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক ডক্টর DM সরফরাজ মহোদয় এবং হবিগঞ্জের মাননীয় পুলিশ সুপার সহ হবিগঞ্জের সদর মডেল থানার অফিসার ইনচার্জ স্যারকে অনুরোধ করব এবং আমাদের হবিগঞ্জ 3 আসনের সদ্য নির্বাচিত নবনির্বাচিত MP মহোদয়, মাননীয় সদস্য মহোদয় আলহাজ DK গৌস আঙ্কেলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা যেহেতু এই হবিগঞ্জের কর্ণধার আছেন, এই হবিগঞ্জের সূর্য সন্তান রয়েছেন, সুতরাং এই হবিগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করা এবং হবিগঞ্জ সহ হবিগঞ্জের যে 9টি থানা শাস্তাগঞ্জ, সোনারুঘাট, বাহুবল, নবীগঞ্জ, মাধবপুর, আজমিরিগঞ্জ এবং বানিয়াচং রয়েছে, এই এলাকাগুলোর নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা এবং জনগণের সামাজিক রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের গুরুদায়িত্ব বলে মনে করি। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের যারা শিক্ষা নবিশ রয়েছি, যারা শিক্ষাঙ্গনের শিক্ষার্থী রয়েছি, তাদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আমাদেরকে সহযোগিতার মাধ্যমে সমাজ ও দেশ জাতিকে উজ্জ্বল দৃষ্টান্তমূলক একটি পর্যায়ে নিয়ে যাবেন এবং আপনাদের এবং আমার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।